আল্লাহ পাক বলবেন আজরাইল রে শোনো, আজকে কারো বেঁচে থাকার কোনো অধিকার নাই, শুধু বেঁচে থাকবো হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন সবাই আমার সাথে আয়াতুল কুরসি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। পারেন না? এই আয়াতের নাম কি? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির ফজিলত কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে মুসল্লি, যে নামাজি এই আয়াতুল কুরসি তেলাওয়াত করবে নিয়মিত, তার জান্নাতে যাওয়ার জন্য মাঝখানে প্রতিবন্ধকতা হলো মৃত্যু। সে মরতে দেরি, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ব। রাজি আছি আমরা? আল্লাহ পাক আয়াতুল কুরসির মধ্যে ইরশাদ করেন, আল্লাহু, তেলাওয়াত করেন সবাই আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক এবং অদ্বিতীয়, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আল্লাহর শুরু নাই, আল্লাহর শেষও নাই। আল্লাহ আগে যেমন ছিলেন এখনো তেমন আছে তো নাকি? না, এখন চোখে একটু কম দেখেন, কানে একটু কম শোনেন, শরীরের চামড়া টামড়া একটু ঢিলা হয়ে গেছে, এরকম হয়েছে নাকি? হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, সর্ব অবস্থায় তিনি একই অবস্থায় আছেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম এবং নিদ্রা, তন্দ্রা এবং নিদ্রা কোনোটাই আল্লাহ পাককে স্পর্শ করে না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আকাশ জমিন এল কুল কায়নাত, সমস্ত সৃষ্টি জগৎকে নিয়ন্ত্রণ করতে গিয়ে আল্লাহ পাক ক্লান্ত হন না, কাহিল হন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, আমি আল্লাহ ছাড়া আর কেউ আজকে বেঁচে থাকতে পারবে না, কারো বেঁচে থাকার অধিকার নাই। যেহেতু হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহর গুণ, আমার সিফাত, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, প্রত্যেক বস্তু ধ্বংস হয়ে যাবে, একমাত্র তোমার রবের চেহারা, তোমার রব, তিনিই বাকি থাকবেন। কোরআনে কারীমের উন্নত রূপ সূরা আর রহমানের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই জমিনের বুকে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পরাক্রমশালী, ক্ষমতাধর, সম্মানিত আল্লাহ পাক একমাত্র তিনিই বাকি থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, কারো বেঁচে থাকার অধিকার নাই। মালাকুল মউত আজরাইল, তুমি মরে যাও। আজরাইল বলবে, রব্বুল আলামিন, এই পৃথিবীর সমস্ত প্রাণীকুলের জান আমি কবজ করেছি। জান কান্দানির জান কবজ করার যন্ত্রণা যে কত কঠিন, কত কষ্টে আমি জানি। আমি যদি জানতাম শেষ পর্যন্ত আমার নিজের জান কবজ করার জন্য তুমি আমাকে নির্দেশ দিবে, আয় রাব্বুল আলামিন, আমি কশিন কেন জান কবজের দায়িত্ব নিতাম না। আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবীজি যখন ইন্তেকাল করেন, আমার রাসূলের পার্শ্বে পেয়ালার মধ্যে, পাত্রের মধ্যে পানি রাখা ছিল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহর পরে যার মর্যাদা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কুল কায়নাত কিছুই তৈরি করতেন না। সৃষ্টির প্রধান আকর্ষণ সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সুপারিশ ছাড়া কিয়ামতে কোন নবী রাসূল পর্যন্ত এক কদম সামনে বাড়তে পারবে না।
তিনার যখন মৃত্যুর সময় কাছাকাছি এসে গেছে, আমার নবীজির মৃত্যুর ঘটনা কিভাবে হুজুর দুনিয়া থেকে গেলেন পুরো ঘটনা বর্ণনা করার সময় আমার হাতে নাই। বিশ্ব নবীজির ইন্তেকালের মুহূর্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে পাত্রের মধ্যে পানি রাখা ছিল। আমার নবীজি সেই পাত্রের মধ্যে হাত ঢুকিয়ে কপাল মুছতেন, কপাল সমানে ঘামাচ্ছিল, হুজুরের কপাল থেকে সমানে ঘাম বের হচ্ছিল। নবীজি বলতে লাগলেন, ইন্নালিল মাউতি লাসাকারাত, ইন্নালিল মাউতি লাসাকারাত, নিঃসন্দেহে মৃত্যুর জন্য রয়েছে লাসাকারাত, এক কষ্ট নয়, হাজার হাজার লক্ষ আইটেমের কষ্ট। একজন সাহাবী দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে চলে যাচ্ছেন। ওনাকে ওনার সন্তানেরা জিজ্ঞাসা করলেন, আব্বা জান আপনার কাছে এখন কেমন লাগে? উনি বলতেছেন, তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না, আমার মন বলতেছে সুয়ের একটা ছিদ্র দিয়া যেন আমার শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করতেছে, মুক্তভাবে আমি শ্বাস নিতে পারছি না, মনে হচ্ছে যেন সুয়ের একটা ছিদ্র দিয়ে আমার শ্বাস আসা যাওয়া করতেছে। আবার আরেকজন বুজুর্গ ব্যক্তিকে, মুত্তাকি পরহেজগার সালেহিন নেককার ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়েছে, মৃত্যুর পূর্বে মুহূর্তে আপনার কেমন লাগতেছে এখন? উনি বলেন, এটা ভাষায় প্রকাশ করার মতো না, তবে আমার মনে হচ্ছে অসংখ্য বাঁকা আংটা। অসংখ্য বাঁকা কি? বর্ষি চেনেন না? বাঁকা বর্ষি। আবার লঞ্চ যখন, বরিশালের লঞ্চগুলো, চাঁদপুরের লঞ্চ, দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো যখন ঢাকা শহরে ঢুকে, সে মুন্সিগঞ্জে কাঠপট্টি একটা ঘাট আছে, সেই ঘাট যখন সেটা ক্রসিং করে, তখন বড় বড় পণ্য সামগ্রী যেগুলো দক্ষিণাঞ্চল থেকে আসে, বস্তাগুলো, সেগুলো তোলার জন্য, নৌকার মধ্যে নামানোর জন্য, ঘাটে উঠানোর, উপরে উঠানোর জন্য লঞ্চ থেকে তাদের হাতে বাঁকা বাঁকা বড় বড় আংটা থাকে। উনি বলতেছেন, আমার মনে হচ্ছে যেন আমার প্রত্যেকটা পশমের গোড়ার মধ্যে একটা করে আংটা লাগানো হয়েছে, আর আজরাইল হেসকা হেসকা টান মারতেছে। আল্লাহ পাক আমাদের মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা আসান করে দিক। আমাদের কবর আল্লাহ তাআলা আমাদের কবরকে জান্নাতের বাগান বানায় দিক, কবরের আযাব মাফ করে দিক। আমরা সবাই কি মৃত্যুর যন্ত্রণা হালকা হোক, কবরের আযাব থেকে মাফ পাই, এটা কি চাই? চাই ভাইরা? তাহলে একটা আমল বিশ্ব নবীজি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেটা হলো প্রত্যেকদিন এশার নামাজের পরে কোরআনে কারীমের 29 নম্বর পারার শুরুতে একটা সূরা আছে, সূরা মুলুক, সূরাতুল মুলুক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা, এই সূরার নাম কি? সূরা মুলুক। এশার নামাজের পরে দৈনিক যে আল্লাহর বান্দা রাসূলের উম্মত এই সূরা মুলুক তেলাওয়াত করে ঘুমাবে, নিয়মিত এটা আমল করবে, আল্লাহ পাক তার মৃত্যুর যন্ত্রণা আসান করে দিবেন, কবরের আযাব কিয়ামত পর্যন্তের জন্য মাফ করে দিবেন। মৃত্যুর সময় জবানে কালেমা নসিব হোক, চাই কিনা আমরা? আল্লাহ পাকের কাছে সব সময় দোয়া করব, আল্লাহ এমন মৃত্যু আমাদেরকে দিও না, ট্রাকের চাকার নিচে পড়ে গিয়েছি, বাসের মধ্যে আগুন ধরে গিয়েছে, প্লেন বাস্ট হয়ে গিয়েছে, লঞ্চ ডুবে গিয়েছে, আকস্মিক দুর্ঘটনার কারণে বজ্রপাত হয়ে মরে গিয়েছি, কালেমা পড়তে পারি নাই, এইরকম দুর্ঘটনার মৃত্যু আমাদেরকে দিও না। আমিন বলেন। এই ধরনের অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে আমরা হেফাজত হতে চাই তো? হেফাজত হতে চাই কিনা? সব থেকে শান্তির মৃত্যু, আরামের মৃত্যু, নামাজের সাজদার ভিতরে মৃত্যুবরণ করা। সব থেকে শান্তির মৃত্যু, আরামের মৃত্যু, আল্লাহ পাকের কোরআনে কারীম তেলাওয়াত করা অবস্থায় মৃত্যুবরণ করা। আরামের মৃত্যু, শান্তির মৃত্যু, মৃত্যু সজ্জায় স্ত্রী পরিবার পরিজনকে সামনে রেখে মনের কথা, ওসিয়তগুলো, ভবিষ্যৎ পরিকল্পনাগুলো তাদেরকে গাইডলাইন দিয়ে সুন্দরভাবে কিবলামুখী হয়ে কালেমা উচ্চস্বরে পড়তে পড়তে দুনিয়ার থেকে যাওয়া। ঠিক কিনা বলে? আমরা কি অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে বেঁচে থাকতে চাই? অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে বেঁচে থাকতে হলে ইন্নাস সাদাকাতা লাতাদফাউ গাদাবার রাব ওয়া তাদফাউ মাইতাতাস সু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বেশি বেশি দান সাদকা করলে আল্লাহ পাকের গোসা, আল্লাহ পাকের রাগ বান্দার থেকে কমে যায়, পানি হয়ে যায়। আর অপমৃত্যু, অ্যাক্সিডেন্টের মৃত্যু থেকে আল্লাহ সে বান্দাকে হেফাজত করে। মৃত্যুর সময় যদি আমরা কালেমা আমাদের জবান দিয়ে উচ্চারিত হোক,
আমরা যদি চাই তাহলে ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হলো মিসওয়াক নামক সুন্নতের আমল নিয়মিত করতে হবে। আমার নবীজি বলেন মিসওয়াকের 70 থেকে 77টা উপকারিতা আছে। মিসওয়াকের কি আছে? 70 থেকে 77টা উপকারিতা আছে। মিসওয়াকের মধ্যে রয়েছে বহুগুণ উপকারিতা, বহুগুণ ফায়দা। তার মধ্যে সর্বনিম্ন ফায়দা হলো মুখ পরিষ্কার হয়, আর সর্বোৎকৃষ্ট ফায়দা হলো মৃত্যুর সময় সেই জবানে কালেমা নসিব হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ আমল ছিল মিসওয়াক। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা বলেন আমার হুজরায় বিশ্ব নবীজি আমার উরুর উপরে, আমার রানের উপরে মাথা দিয়ে নবীজি শুয়ে আছেন। মালাকুল মউত আজরাইল হুজুরের মাথার কাছে চলে এসেছে। এমন সময় আমার ভাই আব্দুর রহমান ইবনে আবি বকর আমার হুজরার মধ্যে প্রবেশ করেছেন। হাতের মধ্যে একটা কাঁচা ডাল। আমি লক্ষ্য করে দেখলাম নবীজি এক দৃষ্টিতে সেই কাঁচা ডালটার দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পেরেছি আমার নবীজি সব সময় মিসওয়াক করতেন আর নিজে বলতেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা মারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন। আমার উম্মতের জন্য যদি কষ্ট যদি না হয়ে যেত, আমি আমার উম্মতদেরকে নির্দেশ করতাম প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের ওযু করতে যেন মিসওয়াক করে। মিসওয়াক ছাড়া নামাজ পড়লে যে সওয়াব হবে, মিসওয়াক করে নামাজ পড়লে আল্লাহ পাক 27 গুণ সওয়াব বাড়িয়ে দিবেন। মিসওয়াক করে 1 রাকাত পড়েছেন, 27 রাকাতের সওয়াব হবে। বিশ্ব নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল যতবার আমার কাছে ওহী নিয়ে এসেছে, আমার রাসূলের কাছে জিবরাইল কতবার এসেছে? এক বর্ণনায় এসেছে 24,000 বার। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমার কাছে যতবার এসেছে প্রত্যেকবার আমাকে একটাই নির্দেশ করেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মিসওয়াক করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণ মিসওয়াক করতেন মনে হয় যেন দাঁতের মাড়ি খসে যাবে। মা আয়েশা বলেন বিশ্ব নবীজি সরকারে দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দৃষ্টিতে আমার ভাইয়ের হাতে রাখা ওই কাঁচা ডালটার দিকে তাকিয়ে আছেন। কথা বলতে পারছেন না মুখ দিয়া। সাকারাতে মাউত হুজুরের শুরু হয়ে যাচ্ছে। দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, মাথার কাছে মালাকুল মাউত চলে এসেছে, একেবারে শেষ অবস্থা। আমি বুঝতে পেরেছি আমার রাসূল মনে হয় মিসওয়াক করতে চাচ্ছে। আমি হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি কি মিসওয়াক করতে চান? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের ইশারায় বুঝালেন, আয়েশা আমি মিসওয়াক করতে চাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সেই গাছের ডালকে নরম করার মতো শক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে ছিল না তখন। আমি আমার দাঁত দিয়ে সেই কাঁচা গাছের ডালটাকে নরম করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিসওয়াক করালাম। নবীজি মিসওয়াক করলেন, এর কিছুক্ষণ পরে আল্লাহ পাকের দিদারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, ইন্তেকাল করে হুজুর চলে গেলেন। এজন্য বন্ধুগণ আমার, ভাইরা আমার, সুন্দর মৃত্যু আল্লাহর কাছে সব সময় আমরা কামনা করব। আর সুন্দর মৃত্যুর মধ্যে সর্বোৎকৃষ্ট মৃত্যু হলো শাহাদাতের মউত। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই দোয়া করতেন আল্লাহ পাকের কাছে হাত উত্তোলন করতেন, তিনি এই দোয়াটা বেশি বেশি করে করতেন, আল্লাহুম্মা রযুকনি আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তোমার রাস্তায় আমার শহীদি মৃত্যু কবুল করো। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, তোমার রাসূলের শহরে মদিনায় আমার মৃত্যুকে কবুল করো। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিলেন। ফজরের নামাজের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুরি দিয়ে পেটের মধ্যে আঘাত করা হয়েছিল, আততায়ীর হাতে তিনি শাহাদাত বরণ করেন। এই জন্য শাহাদাতের মউত এটা হলো একটা সেতুর মতো, পোলের মতো, এই পারে দুনিয়া, ওই পারে আল্লাহর জান্নাতুল ফেরদাউস। বিশ্ব নবীজি বলেন সবথেকে আসান মৃত্যু হলো শাহাদাতের মউত, শহীদি মউত। চিমটি কাটার, শরীরের মধ্যে চিমটি কাটলে যতটুকু যন্ত্রণা হয়, শাহাদাতের মউত এর থেকে নরমাল, এর থেকে স্বাভাবিক, এর থেকে ইজি। সুবহানাল্লাহ।
সম্মানিত ভাইরা আমার, জিহাদের ময়দানে জিহাদ না করেও আমরা শাহাদাতের মউত লাভ করতে পারি। সেটা কিভাবে? প্রত্যেকদিন রাত্রিবেলা ঘুমানোর সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বান্দা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত ওযু করে, কি করে? ওযু করে প্রত্যেকদিন রাত্রিবেলা ঘুমানোর সময় ওযু করে সুন্নত তরিকায় ডান কাতে শয়ন করে, যদি ওই রাত্রে যদি তার মৃত্যু হয়ে যায়, অনেক মানুষ এমন হয় না, রাত্রে ঘুমিয়েছে আর উঠতে পারে নাই, আছে না এরকম, আছে না? ওই রাতে যদি তার মউত হয়ে যায়, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করবে। এজন্য রাত্রিতে ওযু করে ঘুমাবো। রাজি আছি তো? এই আমলটা কখন থেকে শুরু হবে? আজকে থেকে কারা কারা ওযু করে ঘুমাবেন, এই আমল শুরু করবেন, মৃত্যু পর্যন্ত এই আমল জারি রাখবেন? দেখি তো। আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ তাআলা কবুল করুক। হাত নামান, হাত নামান। আল্লাহ বলবেন, মালাকুল মউত আজরাইল, তুমি তোমার জান কবজ করো। আজকে আমি হাইয়ুন কাইয়ুম ছাড়া, চিরঞ্জীব চিরস্থায়ী ছাড়া কারো বেঁচে থাকার অধিকার নাই। মালাকুল মউত আজরাইল বলবেন, রব্বুল আলামিন সমস্ত প্রাণীকুলের জান কবজ করেছি। জান কবজ করার যন্ত্রণা যে কি কঠিন আমি জানি। আগে যদি জানতাম এই দায়িত্ব আমি নিতাম না। আল্লাহ পাক বলবেন, এত কথা শুনতে চাই না। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার কাহারিয়ত, তার জব্বারিয়ত, তার জালালিয়ত নিয়ে আজরাইল মালাকুল মউতকে ধমক দিবেন। কে ধমক দিবেন? আল্লাহ ধমক দিলে কি অবস্থা হবে? এই যে আকাশে বিজলি চমকায়, বিজলি চমকানোর পরে বজ্রপাত হয় না? কি বলে এটাকে? এদিকে ঠাডা পড়া, ঠিক কিনা? এটা আসল হলো বজ্র, বজ্রপাত। এই বজ্রপাত কি? ওয়ায়ুসাব্বিহুর রাদু বিহামদিহি। কোরআন শরীফে বজ্রের নামে একটা সূরা আছে, সূরাতুর রাদ। এই রাদ শব্দের এক তাফসীর হলো বজ্র, ওই যেটা পড়ে, আর এক তাফসীর হলো এই বজ্রের দায়িত্বে যে ফেরেশতা আছে, ওই ফেরেশতা। আল্লাহ বলেন, ওই বজ্র, রাদের অর্থ যদি তাফসীর যদি হয় বজ্র, তাহলে ওই যেটা পড়ে সেটা, আর যদি হয় ওই ফেরেশতা, তাহলে ওই ফেরেশতা তাসবিহ পাঠ করে কার? এটা ওই ফেরেশতার কিংবা এই বজ্রের তাসবিহ পাঠের আওয়াজ। এই যে বিকট আওয়াজটা, এটা তার তাসবিহ পাঠের আওয়াজ। এরকম বিকট আওয়াজ যদি একজন ফেরেশতার হয়, কিংবা একটা ঠাটা বলি আমাদের ভাষায়, এটা ঠাটা আর একটা বজ্রের হয়, রব্বুল আলামিন যখন হুঙ্কার দিবেন কাহারিয়ত, জব্বারিয়ত, জালালিয়ত নিয়ে, তখন আল্লাহ পাকের হুঙ্কারটা কেমন হবে? আল্লাহ পাক বলবেন, মুত ইয়া মালাকুল মউত, হে মালাকুল মউত আজরাইল মরে যা, আজকে তোর বেঁচে থাকার অধিকার নাই। আল্লাহ তার কাহারিয়ত, জব্বারিয়ত, জালালিয়ত নিয়ে যখন ধমক দিবেন, সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম এমন জোরে একটা চিৎকার দিবেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এই অবস্থায় দীর্ঘ সময় চলে যাবে। রব্বুল আলামিন ইসরাফিলকে জিন্দা করবেন। ইসরাফিল আলাইহিস সালামকে জিন্দা করে বলবেন, ইসরাফিল সিংহাই ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংহাই ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ইদাস সামাউন ফাতারাত, বিশাল আকাশটা ভেঙ্গে চুরে খান খান হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এইরকম 3 কোটি সূর্য খায়া হজম করতে পারে। মহাশূন্যের বড় বড় তারকাগুলো খসে খসে পড়তে থাকবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগর মহাসাগরগুলোর ভিতরে আগুন ধরে যাবে। তারপরে বড় বড় পাহাড় পর্বতগুলো, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, তুলার মতো উড়তে থাকবে। ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইস সিজিল্লি লিল কুতুব কামা বাদাআনা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ বলেন, 7টা আকাশকে আমি আমার ডান হাতে তেনার মতো পেঁচিয়ে নেব। সুবহানাল্লাহ। আকাশ, জমিন, কুল কায়নাত, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল, গাছপালা, তরলতা, সুরম্য অট্টালিকা সব শেষ হয়ে যাবে, কিছুই অবশিষ্ট থাকবে না। থাকবেন কে? প্রাণীকুল নাই, পাহাড় নাই, সাগর নাই, বড় বড় আকাশচুম্বী
দুবাইয়ের বুরুজ আল আরব, বুরুজ আল খলিফা নাই, মক্কার ক্লক টাওয়ার নাই, আমেরিকার টুইন টাওয়ার নাই, কিছুই নাই, থাকবেন কে? আমার রব্বুল আলামিন তখন হুঙ্কার দিবেন তার কাহারিয়ত, জালালিয়ত, জব্বারিয়ত নিয়ে আল্লাহ দুনিয়াকে ডাক দিবেন, ইয়া দুনিয়া, হে পৃথিবী, আইনা জিবালুকি, তোমার বড় বড় আকাশচুম্বী পাহাড় পর্বতগুলো কোথায়? হিমালয় পর্বত কোথায়? খাগড়াছড়ির আলুর টিলা, বালুর টিলা পাহাড়, এই বিশাল বিশাল আকাশচুম্বী উহুদ পাহাড়ের মতো আরব ভূখণ্ডের সব থেকে বড় পাহাড়, ওই পাহাড়গুলো কোথায়? জবাব আসবে? জবাব দেওয়ার মতো কেউ আছে? আল্লাহ এরপরে জিজ্ঞাসা করবেন হুঙ্কার ছেড়ে, ইয়া দুনিয়া আইনা কুসুরুকি, হে পৃথিবী, তোমার বড় বড় সুরভ্য অট্টালিকাগুলো কোথায়, বিল্ডিং গুলো কোথায়? আল্লাহ এরপরে হুঙ্কার ছাড়বেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে পৃথিবী, তোমার বুকে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন বড় বড় গাছগুলো কোথায়? আমাজনের জঙ্গলে, আফ্রিকার জঙ্গলে এত পরিমাণ গাছ আছে, বিজ্ঞানীরা বলতেছে পৃথিবী সৃষ্টির পর থেকে নিয়ে এমন জায়গা সেখানে আছে জঙ্গলের ভেতরে আজও পর্যন্ত ওই ঘন গাছপালার কারণে ওই পৃথিবীর জমিন চন্দ্র সূর্যের আলো স্পর্শ করে না। সুন্দরবনে কি পরিমাণ গাছ আছে গোনা সম্ভব? খাগড়াছড়ির পাহাড়িয়া অঞ্চলে গোনা সম্ভব কিনা? আফ্রিকার আমাজনের জঙ্গলে আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, হে পৃথিবী, তোমার বড় বড় গাছগুলা কোথায়? হাজার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন গাছ যেগুলো তোমার উপরে দাঁড়ানো ছিল। জবাব আসবে? জবাব দেওয়ার মধ্যে কেউ আছে? কোনো জবাব আসবে না। আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনা আনহারুকি, হে পৃথিবী, আরব সাগর, ভূমধ্য সাগর, প্রশান্ত সাগর, আটলান্টিক মহাসাগর, পদ্মা, মেঘনা, যমুনা, কুশিয়ারা, নদী, নালা, খাল, বিল, জলাশয়গুলো কোথায়? জবাব দেওয়ার মতো কেউ আছে? কোনো জবাব আসবে না। আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনা মুলুকুকি, হে পৃথিবী, তোমার বড় বড় ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, বুশ, বেলেয়ার, আরো যারা ছিল স্বৈরাচার, ওই বড় বড় প্রতাপশালী প্রভাবশালী রাজা বাদশারা কোথায়? জবাব দেওয়ার মতো কেউ থাকবে? কোনো জবাব আসবে না। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ নিজেই জবাব দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ নিজেই প্রশ্ন করবেন আজকের রাজত্ব কার জন্য? জবাব দেওয়ার মতো তো কেউ থাকবে না। রব্বুল আলামিন বলবেন, নিজেই জবাব দিবেন, নিজেই প্রশ্ন করবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব পরাক্রমশালী এক আল্লাহর জন্য। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون, এরপরে আল্লাহ নির্দেশ করবেন দ্বিতীয়বার ফু দাও। সিংহার মধ্যে যখন দ্বিতীয়বার ফু দেওয়া হবে কবরগুলো ফেটে যাবে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ফাটবে, আল্লাহর হাবিবের রওজা ফাটবে সর্বপ্রথম। নবীজি বের হবেন, নবীজির ডান হাতে আবু বকর, বাম হাতে ওমর। সুবহানাল্লাহ বলে। আরেকজন হুজুরের রওজা থেকে উঠবেন সর্বপ্রথম, যাকে দাফন করা হয়েছে সিরিয়ায়, শামে, উঠবেন হুজুরের রওজা থেকে, তার নাম হলো আমার রাসূলের মুয়াজ্জিন কালো বেলাল। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠবেন। হযরত বেলাল সেদিনও দুনিয়ায় মুয়াজ্জিন শব্দের অর্থ ঘোষক, ঘোষণাকারী, সেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষক থাকবে। আল্লাহর হাবিব বলবেন, হে হাসরবাসীরা সরে যাও, সরে যাও। এই হযরত বেলাল বলবেন, জায়গা দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা ক্লিয়ার করবেন। সমস্ত মানুষ কবর ফেটে সেদিন উঠবে। যারে বাগে খাইছে, আপনারা বলবেন যে হুজুর যারে বাগে খাইছে ওরে তো কবর দেওয়া হয় না, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, এরকম আছে না? সাগরের মধ্যে ডুবে মারা গেছে, তার কোনো পাত্তাও পাওয়া যায় না। কবর শব্দের অর্থ কি? মাটির নিচে দাফন করলে সেটা কবর না। কবর শব্দের অর্থ হলো আলামে বারজাখ, পর্দার অন্তরালে চলে যাওয়া। এই জগৎ থেকে পর্দার অন্তরালে চলে যাওয়া। বাগের পেটে যাক, আগুনে পুরুক, পানির মধ্যে অদৃশ্য হয়ে যাক, সবাইকে সেদিন তুলবেন কে? বলেন কে? আল্লাহর সামনে থেকে কি কেউ দাঁড়ানো ছাড়া কারো কি সেদিন কোনো উপায় থাকবে? উপায় থাকবে? আমার রাসূল বলেন, আয়েশা রে, সেদিন মানুষগুলো উঠবে হুফাতান উরাতান গুরলা, তাদের মাথার মধ্যে কোনো কাপড় থাকবে না, পায়ের মধ্যে
জুতা থাকবে না, খালি মাথা খালি পা গোরলা। দুনিয়াতে পুরুষদেরকে মুসলমানি দেওয়া হয়, এদিকে দায়িত্ব মুসলমানি ছিলেন আপনাদেরকে করাইছে তো নাকি? মনে হয় 2-4 জন বাকি আছেন যে এমনি কথা কর না, রাগ করেছেন আপনারা? এই যে দুনিয়াতে মুসলমানি দেওয়া হয়, মুসলমানি করানো হয়, খতনা করানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেদিন খালি মাথা খালি পা খতনাবিহীন অবস্থায় উঠবে, নারী পুরুষ সব একসাথে উঠবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, মা আয়েশা কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো উপায় নাই, আমি মেয়ে লোক মানুষ, মহিলা মানুষ, হাসরের ময়দানে এত লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অসংখ্য মানুষের মাঝে নারী হয়ে আমি কিভাবে উঠব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা টেনশন করিও না, সেদিনের অবস্থা এত ভয়াবহ হবে, সেই কিয়ামতের অবস্থা কত ভয়াবহ হবে। কোরআনে কারিমে জায়গায় জায়গায় রব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ পাক কোরআনের বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন। রব্বুল আলামিন সূরা হজ্জের শুরুতে 17 নম্বর পারা হাফিজি কোরআন অনুযায়ী 11 নম্বর পৃষ্ঠা 10 নম্বর পৃষ্ঠার শেষ আয়াত 11 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ পাক বলেন, ইকতারাবাত লিন-নাসি اقترب للناس حسابهم وهم في غفلة معرضون। এটা আছে অন্য জায়গায়। আর এই সূরা হজ্জের শুরুতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, আত্মরক্ষা করো আল্লাহর গজব থেকে, কিয়ামতের প্রকম্পন অত্যন্ত ভয়াবহ হবে সেদিন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেদিন প্রত্যেক গর্ভধারিণী মেয়ে লোক কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তের কারণে মুহূর্তে তার গর্ভের সন্তান খালাস হয়ে যাবে, অকাল গর্ভপাত হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। প্রত্যেক ওই দুগ্ধ পানকারিনী মা, যে মা তার সন্তানকে দুধ পান করিয়েছে, সেই মা তার দুধের সন্তানের কথা ভুলে যাবে। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের ময়দানে মানুষেরা উদ্ভ্রান্ত হয়ে নেশাগ্রস্ত লোকের মতো, পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে। আল্লাহ পাক বলেন, ওয়া মা হুম বিসুকারা, ওরা আসলে নেশাগ্রস্ত নয়, ওরা পাগল নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহর ভয়ের কারণে ওরা দিক বিদিক আল্লাহ পাকের আযাব থেকে, গজব থেকে, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য রব্বুল আলামিনের সামনে কিভাবে হিসাব নিকাশ দেব, এই টেনশনে মানুষগুলো পাগলের মতো, নেশাগ্রস্তের মতো উদ্ভ্রান্ত হয়ে ঘুরতে থাকবে। ওয়া আনযিরহুম ইয়াউমাল লাযিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। হে নবী, আপনি সেই দিন সম্পর্কে আপনার উম্মতদেরকে ভয় দেখান, যেদিন ভয়ের চোটে নাফরমানের কলিজা গলার কাছে চলে আসবে। এই হাত শাহাদাত আঙ্গুল কামড়াইতে থাকবে। মানুষেরা দুনিয়ায় পেরেশান হলে, বিপদে পড়লে হিতাহিত জ্ঞান শূন্য হইয়া আঙ্গুল কামড়ায় বসে বসে, ঠিক কিনা বলে? এই আঙ্গুল কামড়াইতে থাকবে, আঙ্গুল কামড়িয়ে কামড়িয়ে বুগল পর্যন্ত খেয়ে ফেলবে। তার নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে ভয়ে। সে কঠিন পরিস্থিতি। মালিজ যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈন ইউতা। জালেমদের জন্য কোনো হামিম থাকবে না। হামিম হলো এমন বন্ধু, দুনিয়াতে যেই বন্ধু বন্ধুর জন্য জীবন পর্যন্ত দিতে পারে। এরকম বন্ধু আছে না? বন্ধু বন্ধুর জন্য জীবন দিয়ে দেয়, এইরকম বন্ধুকে বলা হয় হামিম। কিয়ামতে কোনো হামিম থাকবে না। ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। কোনো বংশ পরিচয় থাকবে না। আজকে বংশের বাহাদুরি, বংশের হ্যাডম। বেটা আমারে চিনোস? আমি ভুইয়া বংশের ছেলে, ঠিক কিনা বলেন? আমি নিজেও ভুইয়া বংশের ছেলে। আমাদের বংশের নাম ভুইয়া, 12 ভুইয়ার এক ভুইয়া। আমরা নবাব শায়েস্তা খানের বংশ।
তো ভুইয়া বংশের ছেলে, আমাকে চিনো? আমি চৌধুরী বংশের ছেলে, আমি পাটোয়ারি বংশের ছেলে, খবর করায় ছাড়বো, ঠিক কিনা? হেডম দেখায় না মানুষ। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসালুন, সেদিন কোনো বংশীয় পরিচয়। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। বোন ভাইকে দেখলে পালায়ন করবে, ভাই বোনকে দেখলে পালায়ন করবে, স্বামী স্ত্রীকে দেখলে পালায়ন করবে, স্ত্রী স্বামীকে দেখলে পালায়ন করবে, মা সন্তানকে দেখলে পালায়ন করবে, সন্তান বাপকে দেখলে পালায়ন করবে। কেউ কাউকে সেদিন পরিচয় দিবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, প্রত্যেকে নিজের নিজের চিন্তায় ব্যস্ত থাকবে আর বলতে থাকবে নাফসি 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 নাফসি, আমার কি হবে? আদি পিতা আবুল বাশার আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 নবী রাসূল পর্যন্ত নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে বলতে থাকবেন। একজনই শুধু বলবেন নিজের চিন্তা বাদ দিয়া উম্মতের চিন্তায়। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতের চিন্তায় পেরেশান হইয়া নবীজি শুধুমাত্র বলবেন রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা, সেদিনের কিয়ামতের অবস্থাটা এত মারাত্মক হবে, এত ভয়াবহ হবে যে নারী পুরুষ একখানে উঠবে, এক হাসরের ময়দানে উঠবে, কিন্তু পুরুষ নারীর দিকে তাকানোর সময় পাবে না, সুযোগ পাবে না, শুধু সবাই আকাশের দিকে উপরের দিকেই তাকিয়ে থাকবে, নারী পুরুষের দিকে তাকানোর সময় পাবে না। আর মানুষেরা বলতে থাকবে আইনাল মাফার, আইনাল মাফার, পালাবো কোথায়, পালাবো কোথায়? জমিনটা তামা হয়ে যাবে। 3 রকমের বর্ণনা আসছে। সূর্য মাথার 1 মাইল উপরে চলে আসবে, আরেক বর্ণনায় আসছে 1 বিঘত উপরে চলে আসবে, আরেক বর্ণনায় আসছে 1 হাত উপরে চলে আসবে। গুনাহগারের মাথার চান্দিগুলো ফেটে গিয়া মগজগুলো গড়ায়া গড়ায়া পড়তে থাকবে। ঘামের সমুদ্রে মানুষেরা হাবুডুবু খাইতে থাকবে। কারো ঘাম হবে মাজা পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কেউ তো ঘামের সাগরের ভিতরে ডুবে থাকবে। ওই বিভীষিকাময় মুহূর্তে মানুষের কোনো পরিচয় থাকবে না, কেউ কাউকে চিনবে না। রব্বুল আলামিন সেদিন বান্দাদের সামনে বিচারকের আসনে বসবেন। সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দান কোন জায়গায় হবে এটা নিয়ে মুফাসসিরিনদের মধ্যে দ্বিমত আছে। তবে কোন কোন মুফাসসিরিন বলেন এই দুনিয়ার জমিনটাকে আল্লাহ হাসরের ময়দান বানাবেন। সুবহানাল্লাহ। এটার পক্ষে কোরআনে কারীমের আয়াত পাওয়া যায় দলিল হিসেবে। আল্লাহ বলেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেদিন এই জমিনকে ভিন্ন জমিন দিয়া পাল্টায়া দেওয়া হবে, এই আকাশকে ভিন্ন আকাশ দিয়া পাল্টায়া দেওয়া হবে। পরাক্রমশালী আল্লাহ বান্দাদের সামনে প্রকাশ পাবে। ফায়াযারুহা কাআন সাফসাফান লা তারা ফিহা ইওয়াজাও ওয়ালা আমতা। এই জমিনে কোনো সাগর থাকবে না, পাহাড় থাকবে না, টিলা টক্কর থাকবে না। পুরা জমিন সমান থাকবে, সমতল থাকবে। টিলা টক্কর থাকলে, পাহাড় পর্বত থাকলে, নদী নালা থাকলে তো পুরা জমিন সুন্দরভাবে দেখা যায় না, ঠিক কিনা বলেন? সমতল জমিনটা সুন্দরভাবে দেখা যায়, এই জমিনটা হবে সমতল জমিন। আল্লাহ পাকের আরশে আজিমকে আরাফাতের ময়দানে রাখবেন। সুবহানাল্লাহ। ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية। 8 জন ফেরেশতার মাথার উপরে সেদিন আল্লাহ পাকের আরশে আজিমের পায়াগুলো থাকবে। মেষ আকৃতির 8 জন ফেরেশতার পায়ের উপরে থাকবে। এক একটা ফেরেশতা এত বড়, দেখতে বেড়ার আকৃতি, দুম্বার আকৃতি, মেষের আকৃতি। ওদের পা যদি এই সিদরাতুল মুনতাহা থেকে যদি ঢুকায়া দেওয়া হয় নিচের দিকে, 7টা আকাশ ভেদ করে 7000 বছর তেজি ঘোড়া দৌড়ানোর রাস্তা বলেছিলাম আল বিদায়া ওয়ান নিহায়ার বর্ণনা অনুযায়ী 7টা আকাশ ভেদ করে 7 স্তবক জমিন ভেদ করে জমিন নিচে কতটুকু আছে? আমেরিকার ওকলাহোমা স্টেটের বিজ্ঞানীরা
ওরা পাইপ গাড়া শুরু করছে জমিনের ভেতরে, জমিনের তলদেশে যাব, নিচে কি আছে দেখবো। পাইপ গাড়তে গাড়তে 6000 ফুট পর্যন্ত নিচে গিয়েছে। আজও পর্যন্ত চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রেখেছে, নিচে যেতে পারে নাই। নিচে বড় পাত আছে, ওরা আন্দাজ করতেছে নিচে মনে হয় আল্লাহর জাহান্নাম, আল্লাহ পাতের নিচে রেখে দিয়েছে। উত্তপ্ত পাত আছে, তাহলে 6000 ফুট নিচে পর্যন্ত মানুষ যেতে পেরেছে। আমেরিকার ওকলাহোমা স্টেটের বিজ্ঞানীরা 7 তবক আকাশ 7 তবক জমিন বেদ করে আল্লাহর আরশ আজিম বহন করবে, যে মেষ আকৃতি, বেড়ার আকৃতি, দুম্বার আকৃতির ফেরেশতারা, ওরা যদি তাদের পা গুলোকে যদি ঢুকিয়ে দেয়, আমরা যে ওযুর মধ্যে দৌত করি এটাকে টাকনুগিরা বলি, ঠিক কিনা বলেন? পায়ের টাকনুগিরা পর্যন্ত ভরবে না, পুরা দেহ খালি থাকবে। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। সেদিন আল্লাহর আদালতে সবাইকে দাঁড়াতে হবে, জীবনের ভালো মন্দ কর্মগুলোর হিসাব সবাইকে দিতে হবে। কেউ বাঁচতে পারবে না, সবাই প্রত্যেকের থেকে আল্লাহ পাক হিসাব নেবেন কিনা বলেন? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। তোমার রব আল্লাহ কি সবথেকে বড় বিচারক নন? তিনি কি বিচারকদের বিচারক নন? এই পৃথিবীর বুকে যে সমস্ত বিচারকেরা মানুষের বিচার করেছেন, কলমের খোসা দিয়া নিরপরাধকে অপরাধী বানিয়ে দিয়েছেন, অপরাধীকে খালাস দিয়ে দিয়েছেন, এরাও সেদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে কিনা বলেন? কেউ কি বাঁচতে পারবে? মালিকি ইয়াউমিদ্দিন, সেদিনের একচ্ছত্র মালিকানা কার হাতে থাকবে? আল্লাহ আন্দাজে বিচার করবেন না। আমি মুনাজাত দিয়ে দেব, বিরক্ত হচ্ছেন আপনারা? 12:30টার ভিতরে আর 10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ ক্লিয়ার করে ফেলবো, কথাটা গুছিয়ে আনতেছি। এখন আমি আমার কথার একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। হাসরের ময়দানে আল্লাহর সামনে আমাদেরকে যে দাঁড়াতে হবে, এই ব্যাপারটা বলেই ইনশাআল্লাহ আমি মুনাজাতে চলে যাব। আপনারা বিরক্ত হচ্ছে, কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক যে সেদিন বিচারক হবেন, মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। এই জন্য আল্লাহ পাক ক্ষমতার অপব্যবহার সেদিন করবেন না। আমরা যেমন ক্ষমতা পেলে অনেকে অপব্যবহার করে, আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ অপব্যবহার করবেন না, যে বান্দা তুই জাহান্নামে যা, তুই জান্নাতে যা, এইরকম কথা আল্লাহ বলবেন না। তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করবেন। দুনিয়াতে বিচার করতে হলে সাক্ষী প্রমাণ লাগে কি লাগে না? কথা বলেন, সাক্ষী প্রমাণ লাগে কি লাগে না? প্রত্যেক মানুষের সাক্ষী হবে 4টা। কয়টা? 4টা সাক্ষী কিয়ামতের ময়দানে আল্লাহ উপস্থিত করবেন। সেই 4 সাক্ষী সম্পর্কে কোরআন কি বলে শুনুন। কোরআনে কারীম বলছে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। 4 সাক্ষীর এক সাক্ষী হলো জমিন। জমিনের উপরে বসে বসে তুমি যদি কোরআনের তাফসীর শোনো, এখন আমরা যেই জমিনের উপরে বসে আছি, এই জমিন কাল কিয়ামতের ময়দানে আমাদের পক্ষে সাক্ষী দিবে। জমিনের উপরে বসে যদি মদ খাও, জমিনের উপরে যদি জেনা করো, জমিনের উপরে বসে যদি চায়ের স্টলে যদি গীবত শিকায়েত করো, জমিনের উপরে বসে পরের আয় যদি ঠেলো, তাহলে এই জমিন কিয়ামতে বিপক্ষে সাক্ষী দিবে কিনা? 1 নাম্বার 4টা সাক্ষী মনে রাখবেন। 1 নম্বরের সাক্ষী জমিন, ভালো মন্দ কর্মলিপি এই জমিন সেদিন আল্লাহর সামনে বলে দিবে, বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। 2 নম্বর সাক্ষী হলো আমলনামা। 2 নম্বর সাক্ষী কি? আমলনামা। ওয়া কুল্লাম ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা, হাফেজি কোরআন অনুযায়ী 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক বলেন, প্রত্যেক মানুষের ভালো মন্দ কর্মলিপি আমলনামা আমি তার ঘাড়ের নিকটে রেখে দিয়েছি। কিয়ামতে সেটাকে বের করে তার সামনে খুলে দেব। ইয়ালকাহু মানশুরা, বান্দা সে আমলনামাকে খোলা দেখতে পাবে। নেককার যারা, তাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে। কোন হাতে বলেন? ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে। কোন হাতে আমলনামা দেওয়া হবে? ডান হাতে দেওয়া হবে। আর বদকার যারা হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, নেককারের আমলনামা সামনের দিক থেকে ডান হাতে দেওয়া হবে, বদকারের আমলনামা পেছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে। এই আমলনামা পাওয়ার পরে বদকার নাফরমান বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আজকে যদি ইয়া
লাইতানি লাম উতা কিতাবিয়া, এই আমলনামা যদি আমাকে দেওয়া না হতো, এর আগে যদি আমি মাটি হয়ে যেতাম। আল্লাহ পাক আমলনামা দিয়ে বলবেন, বান্দারে তোর সামনে আমলনামাটা খুলে দিলাম, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। এই আমলনামাটা তুই পড়ে পড়ে তুই নিজে আজকে যে সিদ্ধান্ত দিবি সে অনুপাতে বিচার হবে। আমলনামা পড়ার পরে তুই তোর ভালো আমল দেখে যদি বলস যে আল্লাহ ভালো আমল বেশি, জান্নাতি, তোর জান্নাত দেব। যদি খারাপ আমল দেখে যদি বলস জাহান্নামী, তাহলে জাহান্নাম তোকে দেব। আজকে তোর হিসাব নিকাশ নেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট। বান্দার সামনে যখন এই আমলনামা খুলে দেওয়া হবে, বান্দার অবস্থাটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন 15 নম্বর পারার 2 নম্বর সূরা কাহাফের মধ্যে তিনি ইরশাদ করেন, যখন এই আমলনামা বান্দাকে দেওয়া হবে, বান্দা তখন বলতে থাকবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, এটা কেমন কিতাব? ভালো মন্দ যা করেছি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমল, সেটাও এখানে। ভালো কাজগুলো আছে, খারাপ কাজগুলো আড়ালে আবডালে রাতের অন্ধকারে করেছি, পৃথিবীর কেউ দেখে নাই, সেটাও তো এখানে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ করলো বান্দা দেখতে পাবে, যাররা পরিমাণ খারাপ কাজ করলো বান্দা দেখতে পাবে। দ্বিতীয় সাক্ষী কি বলেছি? আমলনামা। তৃতীয় নম্বর সাক্ষী হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের দুই কাঁধে আমি আল্লাহ সম্মানিত রাইটার, সম্মানিত ফেরেশতা রেখে দিয়েছি, নেকি বদি, ভালো আমল, ভালো কর্ম, আবার বদ আমল, গুনাহ লেখার জন্য। ওরা জানে, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা ভালো মন্দ যা করো জানে কে? কেরামান কাতিবিন, ফেরেশতা জানে। কিয়ামতে কেরামান কাতিবিন হয় তোমাদের পক্ষে সাক্ষী দিবে, তা না হলে বিপক্ষে সাক্ষী দিবে। কয়টা সাক্ষী গেল? 3টা, ঠিক কিনা? চতুর্থ নম্বরের সাক্ষী, দুধ কলা খাইয়ে যে সাপ পুষছি, কাল সাপ। কিভাবে? বাংলাদেশে একজন সাপুরে ছিল, নাম তার আব্দুল আলী। ছোট্টবেলায় আমরা বিভিন্ন জারির আগে জারির প্রচলন ছিল না, তাই সাপে খাইলো রে খাইলো, আব্দুল আলী গারুলি রে সাপে খাইলো। শুনছেন না আপনারা? আব্দুল আলী গারুলির এই ঘটনা পুরো বাংলাদেশময় মুখে মুখে বিখ্যাত। দুধ কলা খাইয়ে যে কাল সাপ পুষেছে আব্দুল আলী গারুলি, সেই সাপুরে আব্দুল আলীকে সেই সাপেই খেয়ে ফেলেছে। আমরা দুধ কলা খাইয়ে হালাল হারামের বাজ বিচার না করি, সুদ ঘুষ অন্যায় অবিচার করি, পরের আইন ঠেলে স্বাবলম্বী হয়ে যে দেহের জন্য ভোগ বিলাসের ব্যবস্থা করছি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, এসি রুমের ব্যবস্থা করছি, মার্সিডিজ বাজারও গাড়ির ব্যবস্থা করছি, শুধু আমার দেহের সুখ, দেহের ভোগ বিলাস, এই 3.5 হাত বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে তোমার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী দিবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ বলেন হাত, কিয়ামতে আল্লাহ বলবেন হাত কথা কও। এই হাত কথা বলবে, অন্যায় ভাবে কাকে থাপ্পড় মেরেছে, রমজান মাস, রিকশাওয়ালা বলেছে কেওয়া বাজার পর্যন্ত মনে করেন ভাড়া 10 টাকা, আপনার কাছে বলেছে ভাই আমি রোজাদার মানুষ, ইফতার করব, স্যার আর 5টা টাকা বাড়ায় দেন। আপনি বললেন বেটা বাড়া হলো 10 টাকা, তুই 15 টাকা চাইলি, মারছেন এক থাপ্পড়। এত বড় স্পর্ধা তো নিয়মিত যাতায়াত করি, তুই জানোস না? রোজাদার ব্যক্তি, রোজাদার রিকশাওয়ালা আল কাসিব হাবিবুল্লাহ, নিজের হাতে কামাই করে যে খায় সে আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। মায়ের মাথার গাম পায়ে ফেলে হালাল কামাই করতেছে এই রোজাদার রিকশাওয়ালা, এরপরে রোজা ভাঙে না, ইফতারের জন্য 5টা টাকা চাইলো, আপনি একটা থাপ্পড় মেরে দিলেন। উপরের দিকে তাকাইছে, কোনো কথা বলে নাই, চোখ দিয়ে একটু পানি পড়ছে, মনটা খারাপ হয়েছে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা নিপীড়িত মাজলুম ব্যক্তির বদদুয়াকে ভয় করো। সে যদি আরশ আজিমের দিকে মনের মধ্যে যদি একটু রক্তক্ষরণ হয়, চোখের মধ্যে যদি একটু অশ্রু ঝরে, আল্লাহ আর সেই মাজলুমের মাঝখানে কোনো পর্দা থাকে না।
তিন ব্যক্তির দোয়া বদদোয়া কবুল, বন্দুকের গুলি মিস হতে পারে, সেই তিন ব্যক্তির সর্বপ্রথম হলো মাজলুম। সুবহানাল্লাহ বলে। এজন্য এই হাতের হিসাব হবে কিনা সেদিন। হাত সাক্ষী দিবে পক্ষে বিপক্ষে, পা সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে চশমার ফাঁক দিয়া কাকে দেখেছে, ঠিক কিনা বলেন? সাক্ষী দিবে কিনা? কান সাক্ষী দিবে কোথায় চায়ের স্টলে বসে গীবত শেখায়েত শুনেছেন। জবান সাক্ষী দিবে এই জবান দিয়া কাকে হামকে ধমকে দিয়েছেন, জবানে কত গীবত শেখায়েত করেছেন। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো আপনার আমার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষী দিবে। এজন্য এখনো সময় আছে, ফিরে আসেন আল্লাহর দিকে। কোন দিকে বলেন? কোন দিকে ফিরে আসেন? আল্লাহ পাক বলেছেন, এই যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ বলতেছেন তোমাদেরকে কিয়ামতে আমার কাছেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে, তোমাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সমস্ত ভালো মন্দ কর্মলিপি পরিপূর্ণ করে তোমাদেরকে দেওয়া হবে। সেই হিসাব নিকাশের পরে জান্নাত যে পাবে, এইটাই হলো চূড়ান্ত সফলতা, ঠিক কি না? আমরা দুনিয়ার জমিনে সফলতা মনে করি অমুক সফল, তার 5টা ছেলে রত্নগর্ভা মা, তার 5টা ছেলে সচিব, মন্ত্রী, এমপি, ওই সেই, ঠিক কিনা বলেন? ভালো ভালো শিক্ষিত, ঠিক কিনা বলেন? অনেক টাকা মাইনে পায়, অমুক সফল, সে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, অমুক সফল, তার বড় পদ পদবি আছে। এগুলো আমরা সম্মানের মাপ কাঠি মনে করি, সফলতার মাপ কাঠি মনে করি। আসল সফলতা সম্পর্কে কোরআনে কারীমের সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে কারিমা, যেটি আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন দুনিয়ার সফলতা আসল সফলতা নয়, আসল সফলতা হলো জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়া। প্রিয় ভাইয়েরা আমার, এই 4টা সাক্ষীকে মুছাইয়া দিতে পারে চোখের পানি, ঠিক কিনা? এখন যদি আমরা তাওবা ইস্তেগফার করি, এই 4টা সাক্ষী মুছে যাবে। আল্লাহ এই জমিনকে ভুলাইয়া দিবেন, আল্লাহ কিরামান কাতিবিনকে ভুলাইয়া দিবেন, আমল নামা থেকে আল্লাহ মুছাইয়া দিবেন। রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মায়ের পেট থেকে যেমনি ভাবে নিষ্পাপ অবস্থায় পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলা তাওবা ইস্তেগফার করার পরে বান্দাকে সেরকম নিষ্পাপ বানায়া দেন, আমাদেরকেও আল্লাহ তাআলা নিষ্পাপ বানায়া দিবেন। এই জন্য পৃথিবী শেষ কথা নয়, আমাদেরকে একদিন মরা লাগবে। কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের পুঙ্খানুপুঙ্খানুভাবে সমস্ত আমলগুলোর হিসাব দেওয়া লাগবে। তার মধ্যে সর্বপ্রথম হিসাব হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজের হিসাব। বন্ধুগণ আমার, এখন আমি মুনাজাতের দিকে চলে যাব, আর কথা লম্বা করব না, রাত অনেক হয়ে গেছে। সবাই আমার সাথে হাত উঠান, বলেন ইয়া আল্লাহ, বাকি জীবনে যতদিন বেঁচে থাকবো ফরজ রোজা ছেড়ে দেব না, ফরজ নামাজ ছেড়ে দেব না, হালাল খাবো, সুদ খাবো না, ঘুষ খাবো না, মিথ্যা কথা বলবো না, চগলখুরি করব না, পরের আইন ঠেলবো না, গুনাহের কাজ যত ছোটই হোক করব না, নেকির কাজ যত ছোটই হোক ছাড়বো না। হাত নামান, হাত নামান। ইয়া আল্লাহ, মৃত্যু পর্যন্ত আমাদেরকে আমাদের এই তাওবার উপরে অটল থাকার তৌফিক দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বক্তা শ্রোতা সকলকে কথাগুলোর উপরে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করার তৌফিক দিক। আমরা যেন মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারি, হাসরের ময়দানে যেন ডান হাতে আমলনামা পেয়ে যেন আল্লাহর জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে পারি। আমার কথা আজকের মতো এখানেই আমি শেষ করলাম। এখন আখিরি মোনাজাতের দিকে চলে যাব।